এই গ্রামটার নাম যেন কি? এটা এটা এই গ্রামেরটা, হ্যাঁ। এই গ্রামটার নাম হচ্ছে মন্ধনী বাড়ি। আচ্ছা, মন্থনীবাড়ি গ্রামে এসেছি। হ্যাঁ। এক ভাইয়ের সাথে একটু কথা বলবো। ও অ্যাপসা ব্যবহার করেছে মানে কিছুদিন ধরে। তো ফুলকপি লাগিয়েছে, আমি ফুলকপির ফটো দেখাবো। তো তোমার নামটা কি? আমার নাম রঞ্জিত রায়। রঞ্জিত। আচ্ছা, মানে কতদিন ধরে এই অ্যাপসা ব্যবহার করছো? এটা ধরো যে আমি মাসখানেক হলো অ্যাপসা ব্যবহার করার, আচ্ছা মানে চাপান দেওয়ার পর থেকেই আমি ধরো যে অ্যাপসা ব্যবহার করতেছি। আচ্ছা, তো তাতে ফুলকপির রেজাল্টে কি ডিফারেন্স বুঝতে পারছো? না মানে ধরো যে অ্যাপসা ব্যবহার করে আমি ধরো যে ফুলকপি বা বাঁধাকপির হ্যাঁ। দুইটারই রেজাল্ট ভালো দেখতেছি। মানে আচ্ছা, এদিকে ফুলকপি আর ওই পাশে বাঁধাকপি, তাই তো? বাঁধাকপি। আজকে তুমি ফুল তুলেছো তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সে বোঝা যাচ্ছে, এখানে পাতা পড়ে আছে তো। আজকে ধরো যে ফুল বাঁধা দুইটাই গেছে, আচ্ছা, উঠাইছি। যেগুলো বড় বড় সেগুলো তুলে নিয়েছে। হ্যাঁ, যেগুলো বড় বড় সাইজ ওগুলো তুলে নিয়েছি। আর এখন যে গাছগুলো আছে সেগুলো স্বাস্থ্য খুব ভালো, তাই তো? স্বাস্থ্য খুব ভালো আছে। আচ্ছা, অন্যবারের থেকে কি ডিফারেন্স বুঝতে পারছো? না অন্যবারের থেকে মানে ডিফারেন্স, ভালো ডিফারেন্স দেখতে পাচ্ছি এই মানে অ্যাপসা ব্যবহার করে। আচ্ছা, হ্যাঁ, এবং এগুলো তো এখনো ছোটই আছে, এগুলো এখনো হ্যাঁ, বড় এগুলো তো হয়নি। ছোট আছে, হ্যাঁ, এগুলো আবার এগুলো বড় বড় হবে। হবে। হ্যাঁ, কিন্তু বলছে যে গাছের যেরকম কিছু কিছু গাছের স্বাস্থ্য এত ভালো হয়েছে, এবং যখন ও কেটেছে তখন নাকি ফুলের সাইজগুলো হ্যাঁ, বড় বড়গুলো বড় তুলে বড় নিয়েছে হয়ে সব। গেছে। ধরো হ্যাঁ। যে কোনোগুলা 500 গ্রাম, কোনোগুলা ধরো যে 3 পোয়া, মানে 750 গ্রাম, 800 গ্রাম, 900 গ্রাম এরকম সাইজের মানে। হ্যাঁ, অন্যবার এত ভালো হয় না না। অন্যবার এত হয়। তেমনি বাঁধাকপিতেও কিছু বুঝতে পারছো? হ্যাঁ, বাঁধাকপি তো আমার বাঁধা ধরো যে এখনো ইসে হয় নাই, ম্যাচিউর হয় নাই। হ্যাঁ। কিন্তু তাও ধরো যে 1 কিলো 200 300, কোনোগুলা দেওয়ার 1.5 কিলো পর্যন্ত হয়। বাঁধাকপি তাই তো? হ্যাঁ, বাঁধাকপি। হ্যাঁ। তো এগুলো তো আজকে তুলে নিয়েছো, এগুলো ছোটগুলো পড়ে আছে, তাই ছোটগুলো তো? এগুলো হয়নি। হ্যাঁ, এগুলো আবার বড় হবে। হ্যাঁ। তো আর এই পাশে তুমি আলু খেতে হ্যাঁ, ব্যবসা দিয়েছো তাই তো? আলু খেতে ব্যবসা দিয়ে মানে মাটির থেকে শুরু করেছো? মাটির থেকে শুরু করেছি। মাটি তৈরি হচ্ছে এখন। কিভাবে দিলে মাটিতে? মাটিতে ধরো যে তোমার ট্যাঙ্কি প্রতি 5 ml করে আচ্ছা স্প্রে করে দিই। আচ্ছা। হ্যাঁ, বিঘা প্রতি ধরো যে 3 ট্যাঙ্কি করে স্প্রে করেছি। হ্যাঁ, আচ্ছা, তারপর কি সেচ করেছো? না এখনো সেচ দিই নেই। আচ্ছা। আলু ধরো যে এখনো বেরিয়ে হয়নি, কি সেচ দিব। ও, না, আলু লাগানোর আগে কি ব্যবসা দিয়েছিল? হ্যাঁ, ধরো যে ব্যবসা লাগানোর আগে মানে আলু লাগানোর আগে ব্যবসা দিয়েছিল? হ্যাঁ মাটিতে মানে স্প্রে করেছিলাম। স্প্রে করে জল দাও নাই? না জল দিই। ও, জল ছাড়াই লাগাতে হয় না? মানে ধরো যে অ্যাপসা দিয়ে মানে 2টা চাষ মারছি। আচ্ছা 2টা চাষ মানে ট্যাঙ্কিতে অ্যাপসা দিয়ে তারপরে স্প্রে করা হচ্ছে। আচ্ছা। মানে ট্যাঙ্কিতেই অ্যাপসা মানে ভুলাই। মানে আলুতে জল দিতে হয় না না আলু লাগানোর সময়? না আলু লাগানোর সময় জল দিতে হয় না, জল দিলে তো পচে যাবে না। হ্যাঁ। মানে 16 লিটার ট্যাঙ্কিতে 5 ml দিয়ে তারপর তুমি এটাকে স্প্রে করে তারপরে তুমি এটাকে ই করছো। আলু বোনা হয়ে গেছে? হ্যাঁ আলু বোনা হবে। আচ্ছা, যখনকে তোমার আলুটা যখনকে তুমি বোনো তার আগে কি তুমি এটাকে যেটা আমি বলেছিলাম ওই তোমাকে কি বলে শোধন করে নেওয়াটা? না শোধনটা করিনি, শোধন করার সময় পাই নাই, যে ব্যস্ত ছিলাম, ঠিক আছে, শোধন করার সময় পাই নাই। শোধনটা করলে বোধহয় আরো ভালো হতো। মানে বেটার, মাটিটা কিন্তু এখন ব্যবসা দেওয়াতে কিন্তু ভালো আছে, নরম। হ্যাঁ না আলু ধরো যে 2-1 দিনে বার হবে গাছগুলো না মাটিটা বলছি, মাটিটা তো এমনি নরম হয়, নরমই তো, হ্যাঁ, নরমই আছে মাটিটা, প্রচুর ধরো যে ভালোই উর্বর আছে মাটি। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওই পাতার ওইখান থেকে শুরু করি। হ্যাঁ, পাতার মানে অ্যাপসা ব্যবহার করার আগে পাতার নিচে পোকা লুকায় থাকতো তাই তো? হ্যাঁ, পোকা তো লুকায় থাকে। আর অ্যাপসা ব্যবহার করে কি দেখছো? মানে অ্যাপসা ব্যবহার করে যে কীটনাশক মারি, হ্যাঁ, তাতে দেখি যে মানে উল্টো পাশের পোকাগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একটা মানে তোমার সুবিধা হয়েছে তাই তো? এটা ধরো যে অনেক সুবিধা হয়েছে আমার, এটা আচ্ছা। এটা করে। হ্যাঁ। আর আরেকটা যেটা তোমার আগে যে কীটনাশক দিতে হতো ঘন ঘন, তার থেকে এখন কম দিতে হচ্ছে। হ্যাঁ, এখন অনেকটা কম দিতে লাগছে, একটা মানে মানে অনেক বহুত মানে কম। ধরো ফুলকপিতে তুমি লাস্ট কবে দিছো? ফুলকপিতে ধরো যে আজকে থেকে আমার 6 দিন হয়ে যাচ্ছে মানে স্প্রে করার। আর আগে অ্যাপসার আগে কয়দিন পর পর? অ্যাপসার আগে ধরো যে 2 দিন 3 দিন বাদ 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 মানে করতে লাগতো। তাহলে তোমার ওই কীটনাশকের খরচাটাও বেঁচে যাচ্ছে তাই অনেক তো? কম, অনেক। এক একটা কীটনাশকের দাম কত? একটা কীটনাশকের ধরো যে 100 ml 350 400 এরকম পড়ে। 100 ml এর দাম 350 টাকা। 350 400। আচ্ছা, কয়দিন যায়, কয়বার স্প্রে করা যায় ওটা? একবারই শেষ। শেষ। একবারই শেষ। তাহলে তুমি যদি একবারে যদি স্প্রে করা বেঁচে যায় কীটনাশক, তাহলে তোমার 300 টাকা স্ট্রেট বেঁচে গেল। অনেক বেঁচে গেল। আচ্ছা, এবার বলি অ্যাপসা তুমি 500 ml কিনছো তো? হ্যাঁ, কত 500 টাকা দিয়ে কিনছো? ওটা ধরো যে
800 টাকা নিয়েছি আমার 800 টাকা? 800 টাকা। আচ্ছা, ওইটা কতবার স্প্রে করা হয়েছে জমিতে? ওটা ধরো যে স্প্রে আমার 6 বারের মতো স্প্রে হয়ে গেছে। 6 বার করছো? হ্যাঁ 6 বার। এখনো তোমার বোতলে অর্ধেকটা বাকি আছে নাকি, না বেশি? অর্ধেকই আছে এখন। অর্ধেকই আছে। অর্ধেক। তার মানে আরেকটা সিজন আরেকটা season চলে যাবে। অন্য কোনো ফসলে দিতে পারবা। হ্যাঁ সে ধরো যে অন্য ফসলে দেবো, আলু আছে আলুতে দিব। তাহলে তোমার এই অ্যাপসা দেওয়ার পরে কতদিন হয়েছে মানে ফুলকপিটা চাষ করছো? ব্যবসা দেওয়ার ধরো যে মাসখানেক হচ্ছে। মাঝখানে এবার মাসে তোমার কতবার কীটনাশক স্প্রে করতে হয়? মাসে ধরো যে আমার সপ্তাহে ধরো যে 2 দিন যদি করি, মাসে তোমার হচ্ছে 8 বার। আর এই অ্যাপসার সাথে তোমার ওটা 4 বারে নেমে আসছে নাকি? 4 বারে নেমে আসছে। তাহলে 4 বোতল যদি বাঁচে 400 টাকা করে, তার 4 1600 টাকা তো ওইখানেই বেঁচে গেল। টাকা তো এমনিতে বেঁচে আর গেল না। ফসলে তোমার ওজন বেশি হচ্ছে, হ্যাঁ, ফসলে ধরো যে ওজন বেশি হচ্ছে, সেখান থেকে ইনকাম বেশি হচ্ছে, হ্যাঁ ইনকাম বেশি হচ্ছে। আর নষ্ট কম হচ্ছে। নষ্ট মানে এবার নষ্টই নেই, আগের বার নষ্ট বলতে নেই। প্রচুর নষ্ট ছিল, এবার হ্যাঁ। নষ্ট নেই। নষ্ট তাহলে নেই ওইখান থেকে বলতেই তোমার চলে। টাকা বেঁচে যাচ্ছে। এবার ধরো যে নষ্টই নেই। হ্যাঁ, তাহলে ওইখানে তোমার ইনকাম বাড়বে। হ্যাঁ ওখানেও ধরো যে অনেকটা ইনকাম বাড়বে। তো কি মনে হয় মানে কত গুণ ইনকাম বাড়বে অন্যবারের থেকে? আমার হিসেবে তো অন্যবারের থেকে এবার অর্ধেকই বাড়বে। আচ্ছা, ডাবল হয়ে যাবে। হ্যাঁ ডাবল হবে, ইনকাম ডাবল হয়ে যাবে। ডাবল হবে এবার। তাহলে এটা মানে লোককে তুমি রিকমেন্ড করতে পারবে যে হ্যাঁ এটা ব্যবহার করলে তারা উপকার হবে, হ্যাঁ, কৃষক কেন? ভাই? পারবো তো, এটাই মানে ধরো যে এটা আমি যেটা দেখছি যে এটার ব্যবহার করাতে ভালো, যে কোনো কৃষক ভাইয়ের উপকার হবে। মানে যে কোনো কৃষক ভাইয়ের মানে উপকার হবে এই জায়গায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।